ওকে, আমরা শুরু করি। তো আজকে আমরা একটা থিম দেখবো। থিমটার নাম হচ্ছে স্মার্ট ম্যাগ নামে একটা থিম। খুবই পাওয়ারফুল এবং চমৎকার একটা থিম ব্লগ সাইটের জন্য। তো 19,000-এর উপরে সেল হয়েছে। আমরা একটু লাইভ রিভিউ দেখে আসি। এখানে আমরা যে অনেক সুন্দর সুন্দর কিছু ডেমো আছে। তো বেসিক্যালি এই ধরনের থিমগুলো কোথায় ইউজ হয়? ধরো নির্দিষ্ট কোনো একটা টপিকের উপর নিউজ, গল্প, ব্লগ কিরকম হতে পারে, যেমন গ্যাজেট নিয়ে একটা ব্লগ হইতে পারে, তারপর হচ্ছে টেক ব্লগ হইতে পারে, তারপর হচ্ছে ক্রিপ্টোর উপরে ব্লগ হইতে পারে, তারপর হচ্ছে মর্নিং পোস্ট, এভরিডে নিউজ, তার মানে যে কোনো টাইপের নিউজ বা ব্লগ, ইন্টারন্যাশনাল নিউজ ওয়েবসাইট যেগুলো দেখি, এই ধরনের যে কোনো কিছুই এই থিম দিয়ে বানানো যাবে। আচ্ছা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে থিমটা এলিমেন্টর সাপোর্টেড। হ্যাঁ, তো কফি, তারপর হচ্ছে ফ্যাশনের উপরে ব্লগ, তারপর হচ্ছে তোমার ম্যাগাজিন। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর টেমপ্লেট দেওয়া আছে। এটা এরকম না যে তোমার তুমি আসলে ম্যাগাজিন থিম বানাতে চাইতেছো, তোমাকে ম্যাগাজিন টেমপ্লেটই নিতে হবে, এরকম কিছু না। তুমি যে কোনো টেমপ্লেট দিয়ে কাস্টমাইজ করতে পারো। বাট এক একটা টেমপ্লেট এক এক ধরনের সৌন্দর্য, ঠিক আছে? তো এখন আমরা এই থিমটা কই পাবো? এই থিমটা $60-এর থিমটা ডেভেলপার্স জোন .net-এ গিয়ে স্মার্ট ম্যাগ লিখবা। স্মার্ট ম্যাগ লিখলে এই স্মার্ট ম্যাগ নিউজ পেপার ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিমটা ডাউনলোড করে ফেলবা। সো আমার ডাউনলোড করা আছে। আমি একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আসি। তো যেহেতু এটা থিম, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে গেলাম। থিমে গিয়ে অ্যাড নিউ থিম, আপলোড থিম, চুজ থিম। তো আমরা ডাউনলোডে গিয়ে স্মার্ট ম্যাগ লিখলে দেখবা স্মার্ট ম্যাগের যে জিপটা নামবে ওইটা ডাইরেক্ট আপলোড করে দিও না। ওইটাকে ভাঙলে দেখবা এরকম আরো অনেক কিছু পাবা। সেখানে একটা আলাদা জিপ আছে, ওই জিপটা আপলোড করবা, দেন ইনস্টল। এটা আপলোড হতে থাক। ধরা যাক আমরা একটা ব্লগ ওয়েবসাইট বানাবো। কিছুর উপরে ধরো ইনস্টল অ্যাক্টিভেট করলাম। আমরা ধরো ফাইবারের উপরে, আপওয়ার্কের উপরে, ফ্রিল্যান্সিং ক্যাটাগরির উপরে একটা ব্লগ ব্লগ ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা। তো এটা থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর দেখো থিমের লাইসেন্সটা অ্যাক্টিভেট হয়ে গেছে অটোমেটিক্যালি, কোনো কাজ নেই, ঠিক আছে? এখন একটু এখানে দেখো ইনস্টল প্লাগইন নামে একটা অপশন আছে। অর্থাৎ এই থিমটা ব্যবহার করতে গেলে এই প্লাগইনগুলো লাগবেই। তো এখানে এলিমেন্টর পেজ বিল্ডার দেওয়াই আছে, আমাদের আলাদা করে এলিমেন্টর প্রো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে গিয়ে অ্যাপ্লাই দিলাম। এখন ওদের রিকোয়ার্ড যে সমস্ত প্লাগইন গুলো এই থিমের সাথে ইনস্টল হয়ে যাবে। হয়ে গেল, হ্যাঁ, ডান। এখন আমরা এই যে স্মার্ট ম্যাগের একটা প্যানেল চলে আসছে, এটাকে রিডাক্স ফ্রেমওয়ার্ক বলা হয়। তো এটার আন্ডারে দেখো আমাদের ওয়েলকাম, কাস্টমাইজ, ইম্পোর্ট ডেমো, হেল্প এন্ড সাপোর্ট। আমরা ইম্পোর্ট ডেমো বাটনে ক্লিক করলাম। ইম্পোর্ট ডেমোতে এই যে সমস্ত ডেমোগুলো একটু আগে আমরা দেখলাম, এগুলো সব এখানে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো আমরা প্রথম যে টেমপ্লেটটা আছে সেটাই নিচ্ছি। সেটিংস থেকে ফুল কন্টেন্ট সিলেক্ট করে ইম্পোর্ট বাটনে ক্লিক করবা। ইনস্টল একটা প্লাগইন বাদ আছে, এটাও ইনস্টল করে নিচ্ছি। এখন দেখবা এই যে ইম্পোর্ট হওয়া শুরু হয়েছে। তো ইম্পোর্ট হয়ে গেছে। এখন থাম্বনেল, অর্থাৎ এই যে ব্লগ ওয়েবসাইট, এখানে প্রচুর ব্লগ আছে। এই ব্লগগুলোর থাম্বনেল গুলোকে শাটারস্টক থেকে সে আসলে জেনারেট করবে। তো রান জেনারেট থাম্বনেল বাটনে ক্লিক করলে আমরা এখানে 85টা ব্লগ আছে, আর ফিচার ব্লগ আছে 49টা। তো আমরা 85টাও দিতে পারি, 49টাও দিতে পারি, ঠিক আছে? তো আমরা যদি কাস্টম তৈরি করি, দরকার নেই, পালাই দিব সব। যাক, আমি এখান থেকে 49টা ব্লগ ইম্পোর্ট করে নিয়ে আসতেছি, মানে 49টা ব্লগের থাম্বনেল উইথ দ্য ব্লগ। তাহলে যেটা হবে, আমার
এতগুলো ব্লগ পোস্ট করা লাগবে না। আচ্ছা, এটা ইম্পোর্ট হইতে থাক ততক্ষণে। whatminhajulaasifwrite.com একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা যাচ্ছি। এটা তোমাদেরকে আয়মান দেখাইছিল কিভাবে আসলে এলিমেন্টর দিয়ে এরকম একটা ব্লগ তৈরি করা যায়, সিমিলার জিনিস। তো এখানে ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক অনেক কিছু আছে। তো আমরা ধরা যাক আপওয়ার্কের উপরে একটা ব্লগ পোস্ট আমি করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই যে জেনারেশন হইতে থাক। তো একটা ব্লগে আসলে কি থাকে ভালো করে খেয়াল করো, ব্লগের একটা ক্যাটাগরি থাকে, ব্লগের একটা টাইটেল থাকে, একটা ছবি থাকে, এবং ব্লগের একটা বিশাল বড় ডেসক্রিপশন থাকে। এটা ব্লগে কিন্তু এর বাইরে তেমন কিছু থাকে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরাও আসলে ব্লগ তৈরি করে দেখাবো তোমাদেরকে, যাতে তোমরা আসলে ব্লগের এটা বুঝতে পারো। একটা ব্লগ আপলোড করবো, আসো প্রথমে আমরা পোস্টে গিয়ে, আচ্ছা এটা একটু ইম্পোর্ট হয়ে যাক। ইম্পোর্ট হয়ে গেছে সবগুলো, হ্যাঁ, না। তো এখন আমরা পোস্টে গিয়ে ক্যাটাগরিজ, হোয়াট ইজ ক্যাটাগরি, আমরা যখন একটা ব্লগ ওয়েবসাইটে ঢুকি দেখবা ক্যাটাগরি, অর্থাৎ দেশি নিউজ, বিদেশি নিউজ, বিনোদন, এরকম ক্যাটাগরি থাকে। তো এখানে যেরকম ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, শপিফাই, বিভিন্ন টপিকের উপরে ক্যাটাগরি সেট করা আছে। তো এখানে ডেমোর সাথে ওরা কিছু ক্যাটাগরি দিয়ে দিছে। তো এখন তো আমি এই ক্যাটাগরি গুলোর উপরে বানাবো না, তাহলে কি করব, এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে ডিলিট করে দিব, শেষ। আচ্ছা, তো এখন আমরা একটা ক্যাটাগরি তৈরি করি, আসো ফ্রিল্যান্সিং, জেনারেল ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা হবে। অ্যাড নিউ ক্যাটাগরি, শেষ, একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এছাড়াও ফ্রিল্যান্সিং এর স্পেসিফিক্যালি আমরা ফাইবারের উপরে কিছু ব্লগ রাখবো, আপওয়ার্কের উপরে কিছু ব্লগ রাখবো, আচ্ছা, এবং freelancer.com এর উপরে কিছু ব্লগ, ঠিক আছে? এছাড়াও সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হান্টের উপরে কিছু ব্লগ রাখবো। তাহলে আমাদের 4টা ক্যাটাগরি হয়ে গেল। সাব ক্যাটাগরিও করতে পারো। ধরো সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হান্টিং এর একটা সাব ক্যাটাগরি দিব, লিঙ্কডইন ক্লায়েন্ট। তো সাব ক্যাটাগরি দেওয়ার সময় প্যারেন্ট ক্যাটাগরিটা ধরাই দিতে হবে, যেমন সোশ্যাল মিডিয়ার আন্ডারে থাকবে লিঙ্কডইনটা, হ্যাঁ। তাহলে কি হবে, এ দেখো সোশ্যাল মিডিয়ার আন্ডারে লিঙ্কডইনটা আসছে, এবং এখানে আমরা একটা ড্যাশ দেখতেছি। ড্যাশ মানে কি, এটার আন্ডারে আছে, এটা মাদার ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরি, এটা চাইল্ড ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা নতুন ব্লগ পোস্ট তৈরি করব। তো ব্লগ পোস্টে একটা টাইটেল থাকবে, বাংলা ইংলিশ সমস্যা নাই। আচ্ছা, আবার ব্লগ এডিটর, এটা একটু বিরক্তিকর, যার কারণে আমরা একটু ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিব। তো আমরা পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট, তো এখন দেখো সুন্দর একটা পোস্টের টাইটেল দিলাম। পোস্টের জন্য কিছু লেখা দিতে হবে। So, আমরা কিছু লেখা এখান থেকে নিয়ে নিতেছি, কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এটা একটা পারমালিঙ্ক, হ্যাঁ, পারমালিঙ্ক গুলোতে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা এভাবে থাক, একটু পরে ঠিক করতেছি। আর ঝামেলাটা দেখা দিই, পারমালিঙ্কে দেখছো নর্মালি কি হয়, স্মার্ট ম্যাগ মানে এটা ওয়েবসাইটের পর 2000 মানে বছর মাস দিন তারপরে গিয়ে ব্লগের টাইটেল আসতেছে, তো এই বছর মাস দিনটার দরকার নেই। তো এটা তোমরা আশা করি চেঞ্জ করতে পারো। সেটিংসে গেলে তোমরা দেখবা পারমালিঙ্ক নামে একটা অপশন থাকবে, পারমালিঙ্কে দেখো ডে এন্ড নেম, এই যে এরকম ভাবে আসবে। এটা আমি চাই না, আমি চাই কিভাবে আসবে, পোস্টের নাম আকারে আসবে, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কের পর পর আমার পোস্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা লিঙ্ক আকারে নিয়ে নিবে। সেভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার এটা একটা ক্যাটাগরি চুজ করতে হবে, তো এটা আপওয়ার্কের উপরে, সো এটা আপওয়ার্ক ক্যাটাগরিটা চুজ করে দিচ্ছি। আচ্ছা, ট্যাগ মানে কি, ট্যাগ মানে হচ্ছে সার্চে খুঁজে পাওয়া, অর্থাৎ কেউ যদি কোনো ওয়েবসাইটে গিয়ে, আমার এখানে সার্চ বাটন নাই, তারপরে যদি কেউ সার্চ করতে চায়, সার্চ করে যদি তার ব্লগটা টপে পেতে চায়, তো এখানে ট্যাগ দিয়ে দিতে পারি, যেমন আপওয়ার্ক ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলেও এই ব্লগটা পাবে, আপওয়ার্ক টিপস লিখে সার্চ করলেও পাবে, বানান ভুল হইছে। তার মানে যেই সমস্ত টপিকের উপরে যা যা দিয়ে সার্চ করলে আমি চাই আমার ব্লগটা দেখাক, সেগুলো আমি দিয়ে দিলাম। একটা ফিচার ইমেজ দিতে হবে, সেট ফিচার ইমেজ।
এই ফিচার ইমেজটা কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আসে না? কিছু একটা ছবি দিয়ে দিলাম, হ্যাঁ, সেট ফিচার ইমেজ, ফিচার ইমেজটা চলে আসছে। এবার ব্লগটাকে আমি পাবলিশ করে দিলাম, তাইলে এভাবে আসলে ব্লগ পাবলিশ করতে হয়। আচ্ছা, বাংলা লেখায় অনেক সময় ঝামেলা করে, তারপর স্লাগে তোমরা বাংলাও রাখতে পারো অথবা এডিট করে তোমরা ইংলিশও করে দিতে পারো, হ্যাঁ। আপওয়ার্ক ড্যাশ টিপস নামে রাখলাম, হ্যাঁ, আপডেট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে এখন তো আসলে অনেক ব্লগ পোস্ট করতে হবে, নাহলে তো আমি আসলে ওয়েবসাইটটা ঠিকঠাক করতে পারবো না। আমি একটু ওয়েবসাইটটা দেখি তো কেমন চেহারা হইলো, একটু দেখলে আইডিয়া পাই যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটাতে সুন্দর একটা ডিজাইন চলে আসছে, তাই না? চমৎকার একটা টেমপ্লেট, পুরো রেডি করা টেমপ্লেট, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ব্লগগুলো, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে ডেমো যখন ইম্পোর্ট করছি সেই ব্লগগুলো চলে আসছে। এখন এই দেখো, আমি আপওয়ার্কের যে ব্লগটা আপলোড করছি এটা কিন্তু চলে আসছে আমার এখানে, ঠিক আছে। এবং এটা ক্যাটাগরি দেখাচ্ছে যে আপওয়ার্ক। তো এভাবে তোমরা যদি কাস্টম ব্লগ আপলোড করতে চাও, তোমরা কি করবা, অল পোস্টে গিয়ে সমস্ত পোস্ট ডিলিট করে দিবা। আপলোডটা তো নতুন, এটা বাদে বাকি সব ফালাই দিবা, নতুন করে আপলোড করবা, ঠিক আছে। তো আমি এখন ফেলতেছি না, আমি যেটা করব সেটা হচ্ছে আমি আহ, এই ব্লগগুলাকে আমার ক্যাটাগরিতে নিয়ে যাব, তাইলে একটু কাজ কমে গেল আমাদের, ঠিক আছে। তো দেখো সবগুলোই কিন্তু এটা আপওয়ার্কে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু আনক্যাটাগোরাইজড, তাহলে আমি আগে ক্যাটাগরিতে ফালাই দিই, হ্যাঁ। কুইক এডিটে গিয়ে ধরো এটা আমি ফাইবার ক্যাটাগরিতে ফালাবো, আপডেট। আচ্ছা, এইটা আমি freelancer.com ক্যাটাগরিতে ফালাবো, আনক্যাটাগরাইজডটা উঠাই দিলাম, হ্যাঁ। তার মানে আমার ক্যাটাগরিতে ব্লগগুলো চলে যাচ্ছে। তো আশা করি এটা পারবা। আমি মাল্টিপল ক্যাটাগরি একটু ধরা দিই, তাহলে একটু বেশি ব্লগ যাবে আর কি। মোটামুটি অনেকগুলো ব্লগে ঢুকছে। আচ্ছা, ওকে। তা আমরা এখন আমাদের হোম পেজটা কাস্টমাইজ স্টার্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, আমরা যদি পেজেসে যাই তাহলে আসলে বুঝবো আমাদের কি কি পেজ ইম্পোর্ট হয়েছে। দেখো আমাদের অনেকগুলো পেজ ইম্পোর্ট হয়েছে, আমাদের সবকিছুর দরকার নেই। রিফান্ড পলিসির দরকার নাই, আচ্ছা, সব পেজের দরকার নাই, স্যাম্পল পেজের দরকার নাই, প্রাইভেসি পলিসি এখন দরকার নাই। হোম পেজটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, হ্যাঁ। মাই অ্যাকাউন্ট, অর্থাৎ কেউ যদি আসলে আমার এখানে অ্যাকাউন্ট করতে চায়, অ্যাকাউন্ট পেজ থাকে এগুলো। কার্ড চেক আউটের দরকার নেই, কারণ এখানে আসলে কোনো কমার্সের ফিচার টিচার নাই, ঠিক আছে। আমরা পালাই দিতে যেগুলো লাগতেছে না। বাল্ক অ্যাকশন থেকে মুভ টু থ্র্যাশে গিয়ে পেজ কমায় ফেললাম, হ্যাঁ। আচ্ছা, তারপর থ্র্যাশ থেকে রিমুভ করে দিতে পারো, এমটি থ্র্যাশ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, তাই না? এই ফ্রন্ট পেজটাকে এডিট উইথ এলিমেন্ট দিলাম।
একটু মন দিয়ে খেয়াল করো, আমরা প্রথমে কি করব, আচ্ছা আমাদের মেনুটা ফিক্স করে ফেলি। হ্যাঁ, মেনুতে উল্টাপাল্টা কিছু কথাবার্তা আছে। মেনুতে ঠিক করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমাদের মেনুসে যেতে হবে। আচ্ছা, অনেকগুলো মেনু কিন্তু আবার এখানে দেখো, এই যে ড্রপ ডাউন করলে দেখবো ফুটার মেনু, মেইন মেনু, টপ লিঙ্ক। আচ্ছা, আমরা আগে মেইন মেনুটা ঠিক করি। হ্যাঁ, মেইন মেনুটা সিলেক্ট করলাম। তো মেইন মেনুতে দেখতেছো হোম পেজ আছে, খুব ভালো, সমস্যা নাই। তা আমাদের এগুলোর কোনো দরকার নেই, ফিচার এগুলো রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, কন্টাক্ট পেজটা থাক। আচ্ছা, আমাদের লাগবে কি, আমাদের ক্যাটাগরি গুলো লাগবে, তাই না? তো দেখো, ক্যাটাগরি নামে একটা অপশন আছে। তো এখানে আমি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া এবং লিঙ্কডইন ক্লায়েন্ট, এই সবগুলো মেনু অ্যাড করে দিলাম। তো প্রথমে আমি ফ্রিল্যান্সিংটা রাখি, ফাইবার রাখি, আপওয়ার্ক রাখি, এগুলো মেন ক্যাটাগরি হিসেবে রাখলাম। সোশ্যাল মিডিয়ার আন্ডারে হচ্ছে লিঙ্কডইন, তাহলে এটাকে একটু সরাই দিলাম। হ্যাঁ, ডান, সেভ মেনু। এখন আমাদের হোম পেজটা দেখি তো মেনু ঠিক হয়েছে কিনা। এই যে চলে আসছে হোম, কন্টাক্ট, কন্টাক্ট পেজটা লাস্টে নিয়ে যাই, সেভ। এখন আমরা রিলোড দিলে কি কি দেখবো, হোম, ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট, এটা আন্ডার লিঙ্কডইন, এরপর কন্টাক্ট। চমৎকার। আচ্ছা, এইবার আমাদের হোম পেজের ভিতরে জিনিসগুলো ঠিক করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমেই দেখো আমাদের তিনটা হিরো ব্লক বলে এগুলোকে। হ্যাঁ, প্রথমে তিনটা আছে। আচ্ছা, এই হিরো ব্লক গুলা এডিট বাটনে ক্লিক করে দেখো, স্টাইলে গেলে তোমরা এইখানে অনেকগুলো স্টাইল আছে। দেখো, আমি গ্রিড 1, একটা লার্জ চারটা স্মল, একটা লার্জ চারটা স্মল, নাম্বার অফ পোস্ট তাহলে বাড়াই দিতে হবে, বাড়াই দিতে হবে 5টা। এই যে দুইটা খালি দেখাচ্ছে, তাহলে 5 করে দিলে দেখবা 5টা ব্লক চলে আসছে। আচ্ছা, এখানে আবার এই যে পোস্টের সোর্সে ঝামেলা আছে। আচ্ছা, অথবা তোমরা যেটা করতে পারো, এলিমেন্টরে গিয়ে, ধরো তোমার এটা ভালো লাগলো না, ফালাই দিলাম। এলিমেন্টরে গিয়ে একদম বটমে গেলে তুমি দেখবা এখানে স্মার্ট ম্যাগের কিছু ব্লকস করা আছে। হ্যাঁ, সুন্দর সুন্দর ব্লকস। তো এখান থেকে ধরো যে ফিচার্ড এরিয়া গ্রিড, এটা আমি টপে দেখতে চাই। দেখছো, ধরাই দিলাম কিন্তু। হ্যাঁ, চলে আসছে কিন্তু। তো আমরা এখানে ব্লকের সংখ্যা বাড়াই দিই, 5 করে দিলাম, 5টা ব্লক চলে আসছে। তো এখানে একটা লার্জ, এরপর আমি বললাম একটা লার্জ দুইটা স্মল চাই, তাহলে যে একটা লার্জ আসছে দুইটা স্মল আসছে। এরপর তুমি বললো না, আমি একটা লার্জ দুইটা মিডিয়াম চাই, একটা লার্জ দুইটা মিডিয়াম আসছে। ঠিক আছে, তো আমরা একটা লার্জ চারটা স্মলই দিই। ঠিক আছে, ওকে, ডান। এটা হিরো সেকশন। আমি লেটেস্ট যে ব্লগ গুলা থাকবে সেটাই প্রথমে দেখাবে। আমি লাস্ট আপলোড করছি এটাই ফার্স্টে দেখাচ্ছে, তাই না? তার মানে লেটেস্ট ব্লগ গুলো টপে থাকবে, 5টা ব্লগ। ওকে, আচ্ছা, এবার এই এডিটর চয়েস নামে একটা সেকশন আছে, এটা আমি ফালাই দিচ্ছি, ডিলিট। আচ্ছা, এখানে একটা ব্যানার আছে। হ্যাঁ, এই ব্যানারটারও দরকার নাই। যদি তুমি কোনো অ্যাড ট্যাড দাও কাস্টম, অনেক সময় তোমার ওয়েবসাইট যদি পপুলার হয়, তখন এখানে মাঝখানে অনেক কোম্পানি অ্যাড দিতে চায়, তখন অ্যাডের ব্যানারটাতে লিঙ্ক করা দিলে ওই ওয়েবসাইটে চলে যায়। তো এরকম কোনো অ্যাড ব্যানার যদি ক্লায়েন্ট দেয়, রাখতে পারো। এখন আমার দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এরপরে স্পটলাইটের দরকার নেই। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, প্রথমেই এখানে কয়েকটা ব্লগ দেখাচ্ছে, তাই না? তো এটা লেটেস্ট নামে থাক। তো আমি উপরে একটা প্লাস নিয়ে আমি বললাম যে আমি একটা গ্রিড চাচ্ছি। কেমন গ্রিড হবে, ধরো হাফ হাফ গ্রিড। ঠিক আছে, 1200 পিক্সেলই থাক। তো কলাম দুই, মানে কলাম আছে কটা, দুইটা। ভেরি গুড। আচ্ছা, তো এই দুইটা জায়গায় এখন আমরা কি করব, দুইটা আলাদা আলাদা সেকশন রাখবো, একটা ফাইবার একটা আপওয়ার্ক। তাইলে আমরা এই যে দেখো এখানে
ওভারলে ব্লক, লিস্ট ব্লক, স্মল লিস্ট ব্লক, ফোকাস গ্রিড ব্লক, অনেকগুলো অপশন আছে। তো আমি এই গ্রিড বক্সটা নিয়ে আসি, মোটামুটি সুন্দর লাগতেছে তাই না? 4টা করে আছে। তুমি যদি বলো না 4টা না 2টা করে দিলেই হবে, তাহলে 2 করে দাও এখানে, তাহলে দেখবা 2টা ব্লকই দেখাবে। হ্যাঁ, আমি 4 করে দিই, সুন্দর লাগবে, নাহলে পেজটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এটা কিসের উপরে? এটা আমি ফাইবারের উপর রাখতে চাচ্ছি, তাহলে কি করব? পোস্টের সোর্স, ভালো করে খেয়াল করো, পোস্টের সোর্সে গিয়ে আমি বলে দিলাম ভাই আমার মেইন ক্যাটাগরি এখানে ফাইবার। তাহলে ফাইবার ক্যাটাগরির যে কটা ব্লগ আছে সেগুলাই দেখাচ্ছে তাই না? এবং দেখো টাইটেলে ফাইবার চলে আসছে, ভেরি গুড। তো এই সেম জিনিসটা আমি আপওয়ার্কের জন্য করব। তাহলে রাইট বাটন দিয়ে কপি করলাম, এটার উপরে পেস্ট করে দিলাম। এখন এটার ক্যাটাগরিটা শুধু চেঞ্জ করে দিব, তাহলে পোস্টের সোর্স, ফ্রম ক্যাটাগরি, আপওয়ার্ক। ঝামেলা করতেছে কেন? আচ্ছা, আপডেট করলে ঠিক হয়ে যাবে। একটা ফাইবার, একটা আপওয়ার্ক। তুমি এখানে কাস্টম হেডিংও দিতে পারো, দেখো হেডিং এ গেলে তুমি এখানে কাস্টম হেডিং দিতে পারো, এই যে আপওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের দুইটা সেকশনে মোটামুটি একটা ফাইবার একটা আপওয়ার্ক হয়ে গেল। এগুলো একদম আবার লেগে আছে তাই না? তাহলে আমরা কি করতে পারি? এই সেকশনটারে ধরে অ্যাডভান্সে গিয়ে দুই পাশ দিয়ে লেফটে এবং রাইটে ছোট্ট করে প্যাডিং, 20 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই। এটা উপরেও থাক নিচেও থাক, সমস্যা নাই, ঠিক আছে? 30 করে দিয়ে দিই। হ্যাঁ, ডান, ঠিক আছে। ফাইবার আপওয়ার্ক চলে গেল ক্যাটাগরি দুটা। আচ্ছা, এখন নিচে একটা স্পটলাইট সেকশন আছে। হ্যাঁ, স্পটলাইট, স্পটলাইটের ব্ল্যাক ভার্সনটা সুন্দর আছে, খারাপ না। তো আমি যেটা করব সেটা হচ্ছে এই স্পটলাইট পুরোটা জুড়েই আমি আসলে একটা গ্রিড নিব, ফ্রিল্যান্সিং এর গ্রিড পুরোটা জুড়ে। তো আমি একটু বড় টাইপের, হ্যাঁ, যে ফোকাস ব্লগ এরকম একটা নিলাম। হ্যাঁ, স্পটলাইটের নিচ দিয়ে রাখলাম। ঠিক আসছে? আচ্ছা, দিলাম। হ্যাঁ, তো এইটার ক্যাটাগরি হবে কি? ফ্রিল্যান্সিং, মেইন ক্যাটাগরিটা। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন স্পটলাইট নামে একটা লেখা আছে, এখানে লিখে দিই ফ্রিল্যান্সিং, বোঝা যাবে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। হ্যাঁ, তো স্টাইলে যদি যাই আমরা, এখানকার যদি এখানে ক্লিক করি, এই ব্লকটাতে ক্লিক করে লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না তাই না? আমরা স্টাইলে যদি যাই, অ্যাসেন বা মেইন কালার সাদা করে দিই। পোস্টের টাইটেল গুলা যেগুলো, এই যে টাইটেল গুলো দেখা যাচ্ছে না, পোস্টের টাইটেল গুলোর কালার আমি সাদা করে দিই। ঠিক আছে, সাদা হয়ে গেছে। আচ্ছা, আর এখানে যদি মাল্টিপল ব্লক থাকে নিচে পেজিনেশন দেখা যাবে, এটা কেমন করা যাবে? কন্টেন্টে গেলে আমি পোস্টের সংখ্যা বাড়াই দিই, এখানে আছে কটা? একটা, দুইটা, বড় দুইটা, ছোট দুইটা, 4টা। আমি একটু বাড়াই দিই, হ্যাঁ, এখানে 6টা দিয়ে দিই। তাহলে দেখো 5টা আসছে কেন? কারণ আমার ওই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ব্লগ এনাফ পরিমাণে ঢুকে নাই। তাইলে আমি একটু কষ্ট করে সেকেন্ড পেজে গিয়ে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কয়েকটা ব্লগ ঢুকাই দিই। হ্যাঁ, হুম, ডান। আচ্ছা, এটা আমি আপডেট করে একটু রিলোড দিব এখন। আর এই দুটো যদি একটু বোরিং হয়ে যায়, তুমি চেঞ্জ করে দাও, স্ট্রাকচার চেঞ্জ করে দাও। ফাইবার আপওয়ার্কের লেআউটে গেলে 2 কলামের জায়গায় আমি 1 কলাম করে দিই আপওয়ার্কের গুলা। তাহলে দেখো আপওয়ার্কের গুলো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা হওয়ার কারণে বাম দিকে আবার খালি জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে 4টা দেওয়ার দরকার নাই, আমি ব্লগের সংখ্যা কমাই দিই, 2টা করে দিই। তাহলে দেখো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ব্লগ, 2টা ব্লগে শেষ।
আর এখানে ডিফারেন্ট স্ট্রাকচার, তাহলে একটু ডিফারেন্ট লাগলো আর কি। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো যে 6টা চলে আসছে, ক্যাটাগরিতে ঢুকাই দিলাম। তাহলে মোটামুটি আমাদের ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ব্লগ গুলাও ডান। তাহলে এটা আমরা একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে এই সেকশনটাকে দিয়ে টানলাম। নেভিগেটর কোথায়, সেকশনটাকে ধরো, ধরে স্পটলাইটটা উপরে নিয়ে আসলাম। ফাইবার আপওয়ার্কের পর পরে আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা চলে আসবে। আচ্ছা, এটা লেটেস্ট ইনটেকের জায়গায় লেখাটা হবে কি, আচ্ছা লেটেস্ট ব্লগ, লাস্ট যে ব্লগ গুলো আছে এই ব্লগ গুলো থাক। হ্যাঁ, আচ্ছা এখানে আবার টাইটেলটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে ওল্ড ব্লগস বা প্রিভিয়াস ব্লগস। তো ওল্ড ব্লগ গুলো কেমনে ধরাবা ভালো করে খেয়াল করো। এই সেকশনটাতে ধরলাম, ধরার পর পোস্টের সোর্স পাবলিশিং ডেট অনুযায়ী সর্ট অর্ডারে আমি নর্মালি কি ডিসেন্ডিং মানে কি লেটেস্ট গুলো দেখাবে, এখন লেটেস্ট গুলো দেখাচ্ছে, আমি ওল্ডার গুলো চাচ্ছি, তাহলে অ্যাসেন্ডিং করে দিলাম। তাহলে ওল্ড ব্লগ গুলো ফার্স্টে থাকবে। হ্যাঁ, তাহলে এই পাশে লেটেস্ট গুলা, এই পাশে ওল্ড ব্লগ গুলা থাক। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়ার দরকার নেই, পালায় দাও এটা, ডান। আচ্ছা, এই সেকশনে গ্যাপ কম হয়ে গেছে, সো আমরা একটু টপে মার্জিন দিয়ে দিই 50/100। ঠিক আছে, আচ্ছা, নিচে এটা লাগতেছে না, পালাই দিই, লাগতেছে না। লেটেস্ট পোস্ট তো দিছি না, লেটেস্ট পোস্ট ওল্ড পোস্ট। আচ্ছা, তো এখন আমরা একটা গ্রিড নিই। আহ, আমাদের কি কি বাকি আছে, সোশ্যাল মিডিয়া আর লিঙ্কডইন, তাই না? আচ্ছা, তো আচ্ছা, তো আমরা এখানে একটু গ্যাপ রেখে দিই, প্রথমেই অ্যাডভান্সে গিয়ে মার্জিন 50 দিয়ে রাখি, 30 দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের আরেকটা টাইপের ব্লগ নিব, সেটা হচ্ছে কি লিস্ট টাইপের। এবং এখানে আমি কি দিব, ক্যাটাগরি যাবে লেআউটে, সরি পোস্টের সোর্সে যাবে, ক্যাটাগরি বাকি আছে কি, ও freelancer.com তো বাকি আছে, তাই না? আচ্ছা দাঁড়াও, তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হান্টটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এবার হেডিং দিয়ে দিতে হবে একটা, এই যে হেডিং এ গিয়ে ক্লায়েন্ট হান্ট ক্যাটাগরি অনুযায়ী এখানে 4টা ব্লক রাখছি না, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, আচ্ছা এবার লিঙ্কডইনের উপর আরেকটা দিয়ে দিই। হ্যাঁ, ডান পাশে যেহেতু জায়গা আছে আমার, এটা লিস্ট ব্লক ছিল আর এটা স্মল লিস্ট ব্লক দিই। হ্যাঁ, কারণ দুটা পাশাপাশি সেম স্ট্রাকচার রাখলে অতটা ভালো লাগবে না দেখতে। ঠিক আছে, খারাপ হয়নি। হ্যাঁ, এটার ক্যাটাগরিটা কি দিব, পোস্টের সোর্স লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইনে জিনিসগুলো আসবে, একটাই আছে লিঙ্কডইনে, আরো দিতে হবে লিঙ্কডইনে। ঠিক আছে, এটা আপডেট করে ফেলি। জেনারেলে এখানে আমরা 6টা করে দিই, চলে আসছে, একটা 5টা আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কটা রাখতে পারবো, 2টা রাখতে পারবো, কারণ নিচে আর নিচে আরো তোমরা নিয়ে আসতে পারো, একটু বড় বড় দেখাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা দেখো মোটামুটি বড় হয়েছে। এখান থেকে একটা ব্লক কমাই দিই বাম দিক থেকে। হ্যাঁ, তাইলে সমান সমান হয়ে যাবে।
বাম দিকে, আচ্ছা এটা টাইটেল একটু দিয়ে দিই, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং। হেডলাইন কি দিব? লিঙ্কডইন ক্লায়েন্ট হান্ট। আর এইখানে একটা ব্লক কমাই দিব, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, সমান সমানই আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, স্টাইলে গেলে তোমরা ডার্ক মুডে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারো, অথবা যেমনি আছে এমনি ঠিক আছে, সাদা রাখতে পারো, অথবা ক্লাসিকে কি একটা সিঙ্গেল কালার দিয়ে দিতে পারো হালকা। ওয়েবসাইটের কালারটা কি গ্রিন না, লাইট গ্রিন টাইপের একটা। ঠিক আছে, এটা চারপাশ দিয়ে একটু প্যাডিং দিয়ে দিলে সুন্দর হবে। 20, 30, ঠিক আছে, তাহলে মোটামুটি সব কাভার্ড। ফ্রিল্যান্সিং একটা ক্যাটাগরি বাদ আছে, ওইটার উপরে আমরা একটা আলাদা সেকশন এটা নিচ দিয়ে দিয়ে দিই, হ্যাঁ। তো এটা খুব বেশি বড় সড়ো দিব না আমরা, আমরা গ্রিড, ফ্রিল্যান্সার.কম এর উপর একদম বটমে বসাই দিই। টেক্সট বক্স নিতে পারো, গ্রিডও নিতে পারো, যেটা ফ্রিল্যান্সিং এর মধ্যে ঢুকালে ভালো হতো আর কি, তাই না? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম পাশাপাশি তিনটা থাকলে ভালো হতো। যাই হোক, তোমরা পাশাপাশি তিনটা গ্রিড নিয়ে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম তিনটা আলাদা আলাদা ব্লক লিস্ট করে দিও। আচ্ছা, এখন আমাদের মোটামুটি হোম পেজের ডিজাইন ডান উইথ দ্য মেনু। আচ্ছা, মেনুতে সার্চ অপশন আছে, সার্চে তোমার ওই ট্যাগ গুলো দিয়ে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, তো আমাদের এখন চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স, মানে আমাদের থিমটা কই, স্মার্ট ম্যাগের ভিতরে কাস্টমাইজ নামে একটা অপশন আছে এখানে। তো আমরা এখানে আমাদের হেডার, ফুটার, বাকি যা যা আছে এগুলো সব কাস্টমাইজ করব। প্রথমেই চলে আসি আমাদের কালার কনসেপ্ট, হ্যাঁ। তো এখানে দেখো প্রত্যেকটাতে একটা গ্লোবাল কালার দেওয়া আছে, উইচ ইজ পেস্ট কালার, হ্যাঁ, গ্লোবাল কালারের পেস্ট কালার। হ্যাঁ, তুমি বলো না আমার গ্লোবাল কালার ভাই পেস্ট না, আমার গ্লোবাল কালার হচ্ছে গ্রিন। দেখো সব গ্রিন হয়ে গেছে, বা পার্পেল, এ দেখো পার্পেল হয়ে গেছে, হ্যাঁ, হোভার করলেও পার্পেল আসতেছে অটো। এভাবে গ্লোবাল কালার ফিক্স করা হয়, থাক পার্পেলই থাক। আচ্ছা, এবার গ্লোবাল টাইপোগ্রাফি, অর্থাৎ ওরা এটা ওদের মতো ফন্ট দিয়ে দিছে। আমি বললাম আমার প্রাইমারি ফন্ট হবে অ্যাবেল, তাহলে দেখো এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, অ্যাবেল, অটো, অ্যাবেল দিলাম, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ডারি ফন্ট যেটা, এটা হেডিং এ, হেডিং মানে কি, এই যে এগুলা, তারপর হচ্ছে তোমার মেটা, নেভিগেশন, মেনু, এগুলোতে ইউজ করা হয়েছে। সেকেন্ড ফন্টটা আমরা অন্য একটা ফন্ট রাখি, হ্যাঁ। দেখো হেডিং গুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে এই হেডিং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বাজে লাগতেছে, একটাই থাক। আচ্ছা, এই গেল গ্লোবাল টাইপোগ্রাফি। গ্লোবাল ফন্ট সেটিংস, ফন্টটার বিভিন্ন ধরনের স্টাইল আছে, এগুলো চুজ করতে পারো। তো আমাদের কালার এবং টাইপোগ্রাফির পর আমাদের সাইটের লোগো নামে একটা অপশন আছে। সাইড এটা দেখাই দিই, মেইন, লেআউট এবং সাইড বার। সাইড বারটা কি একটু পরে আসলে বুঝবা। আমাদের প্রত্যেকটা ব্লগের ভিতরে ডান পাশে একটা সাইড বার আছে, হ্যাঁ, পরে ধরতেছি আমি। লোগোটা শেষ করে ফেলি, এই যে লোগো এখানে দেওয়া আছে। আমরা স্পটিফাই লোগো দিই জাস্ট বোঝানোর জন্য যে লোগো চেঞ্জ হচ্ছে। এখানে একটা রেটিনা 2 আছে, এটাও চেঞ্জ করে দিচ্ছি, চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, ডান। লোগোর পর আমাদের হেডার এবং নেভ মেনু, এই যে এই পার্টটা। আচ্ছা, লেআউটে আমাদের অনেকগুলো স্কিন আছে, দেখো স্মার্ট হেডার 1, স্মার্ট ক্লাসিকে কি আছে, একটু চিকন হয়েছে তাই না, হেডার 2ই থাক, ঠিক আছে। র্যাপিং উইডথ, এটা যেভাবে আছে ফুল উইডথে ওরকমই থাক। আচ্ছা, টপ রো নামে একটা সেকশন আছে, টপ রো উপরে। তো
ওরা বলতেছে তুমি এটার লেফটে একটা জায়গা আছে, রাইটে একটা জায়গা আছে, তুমি লেফটে কি দিতে চাও? লেফটে তুমি যদি ধরো আজকে ডেট দিতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি, তো দেখো ওই যে উপরের দিকে দেখছো টপে আমার ডেট দেখাচ্ছে। ওকে, আর এটার উপরে রাইটে কি দেওয়া যেতে পারে? সেন্টার থাক, সেন্টার খালি রাখি। টপ রো এর রাইটে আমরা কি দিতে পারি? এটা সার্চ, না সার্চ তো এখানে আছে, এটা বাটন দিতে হবে, বাটন দরকার নেই। আচ্ছা, টপের দরকারই নেই বেসিক্যালি, হ্যাঁ, কারণ মেনু বেশি হইতেছে, একটা তো অলরেডি আছেই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মেইন রো। হ্যাঁ, মেইন রোতে লেফটে সোশ্যাল আইকন, মাঝখানে হচ্ছে তোমার লোগো, ডান পাশে একটা কাস্টম বাটন এবং একটা লগ ইন অপশন, লগ ইন লগ আউট। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, থাক, সোশ্যাল আইকন ভালোই লাগতেছে, মাঝখানে লোগো, এটাও ঠিক আছে। এখানে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, বাটনটা দরকার নেই, ফালাই দিচ্ছি আমি। তাহলে শুধুমাত্র কি আছে এখন? লগ আউট অপশন আছে, লগ ইন লগ আউট। হ্যাঁ, and তুমি বলতে পারো আমার ওয়েবসাইটে যে কেউ ভিউ করতে পারবে, লগ ইন লগ আউটের দরকার নেই, তাহলে ফালায় দাও। তো তুমি যেটা করতে পারো, এখানে একটা বাটন দিতে পারো, বাটন 1, বাটনটার নাম দেওয়া হয়েছে কি? সাবস্ক্রাইব। বাটনের কন্টেন্ট চেঞ্জ করবে কোথা থেকে? ডেট থাকে এখানে। আচ্ছা, তাহলে আমাদের টপ গেল, মেইন মেনু গেল, বটম রো। এখানে একটা সুইচার আছে, সুইচারের দরকার নাই, ডাইরেক্ট সুইচার অফ করে দিই। শুধু একটা সার্চ আইকন আছে আর একটা হ্যামবার্গার আইকন। হ্যামবার্গার মানে এটাতে ক্লিক করলে এটা মোবাইলের জন্য পারফেক্ট, ওই সেম জিনিসটাই এভাবে দেখাবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, থাক। আচ্ছা, এছাড়াও স্টিকি বার তুমি যদি চাও কোনো একটা অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, তুমি আসলে একটা স্টিকি বার অন করে দিতে পারো, সেক্ষেত্রে একদম টপে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের কিছু জিনিস দিতে পারবা। তো মোটামুটি সিম্পল রাখলাম, এখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে, ডেট দেখা যাচ্ছে, হ্যামবার্গার মেনু, সার্চ, মাঝখানে লোগো। আমাদের মেইন হেডারের কাজ শেষ। আচ্ছা, হ্যামবার্গার মেনুতে, হ্যামবার্গার মেনুতে, হ্যাঁ, দেখো আমাদের এখানে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম তিনটা আইকন আছে। তা আমরা লিঙ্কডইন আইকনটাও দিয়ে দিতে পারি। হুম, মানে আমাদের সোশ্যাল মিডিয়া ভিউ করার জন্য। আচ্ছা, গেল এটা হ্যামবার্গারে, ঠিক আছে। হ্যামবার্গার একটা ডার্ক থিম ইউজ করা হয়েছে, লাইট থিমও ইউজ করতে পারো, বাট ডার্কটাই আসলে হ্যামবার্গারে ভালো লাগে, ঠিক আছে। লাইটে দেখতেছো সাদা হয়ে গেছে, তাই না? ডার্কই থাক। আচ্ছা, এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবা, তুমি তোমার মতো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবা। আচ্ছা, সোশ্যাল আইকনে কি কি আইকন ইউজ করতে চাও? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ভিমিও। ভিমিও আসলে কেউ ইউজ করে না, ভিমিওটা অফ করে দেই, আমরা এখানে লিঙ্কডইন দিয়ে রাখি। হ্যাঁ, সোশ্যাল আইকনে আমাদের এই জিনিসগুলো চলে আসে। আচ্ছা, আইকন স্টাইল কেমন হবে? রাউন্ডেড আইকনস আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে স্মল উইথ ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বলতে তাদের যে অফিসিয়াল কালার গুলো আছে সেটা পাইছে। হ্যাঁ, আগেরটাই সুন্দর ছিল, এটাই দেই। এছাড়াও তুমি কাস্টম আইকনের সাইজ গুলো দিতে পারবা। লোগো তো ফিক্স করলামই। ও, এই যে বাটনের কাস্টমাইজেশনটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কাস্টমাইজেশন যেহেতু আছে, আমরা বাটনটা ধরাই দিয়ে আসি। তাহলে আমাদের এখানে যে ডেটটা ছিল, এটা কোথায় ছিল? মেইন হেডার, ডেট না দিয়ে আমরা একটা বাটন দিয়ে আসি। হ্যাঁ, বাটন 1, বাটন 1-এ সাবস্ক্রাইব বা কিছু একটা, মানে আমার সাথে আসলে একটা কন্ট্যাক্ট করার জায়গা রাখ। এই যে বাটনটার কাস্টমাইজেশন দিয়ে রাখছে এখানে, তাহলে এটা কন্ট্যাক্ট আস। তোমরা নিশ্চয়ই জানো, কন্ট্যাক্ট করার জন্য ফোন যদি দিতে চাও, টেল কোলন নাম্বারটা দিতে হয়।
তাহলে মোবাইল থেকে কেউ ক্লিক করলে এই বাটনে ডাইরেক্ট কল যাওয়া শুরু করবে। আর ইমেইলে যদি হয় মেইল টু কোলন দিয়ে ইমেইলটা দিতে হয়, ঠিক আছে? অথবা কন্টাক্ট একটা পেজ আছে, এখানে কন্টাক্ট পেজও লিংক করা দিতে পারো। হ্যাঁ, থাক। আচ্ছা, এগুলো গেল, যে কাজগুলো শেষ, পাবলিশ করে দিলাম যা যা করছি। ব্যাক করতেছি। আচ্ছা, এবার আমরা ফুটারে চলে আসি। ফুটার সেটিংস, ফুটারসে আমাদের এটা হচ্ছে জেনারেল ফুটার, আর এটা হচ্ছে আপার ফুটার। আপার ফুটারে আমরা কিছুই দিব না। আপার লোয়ার দুইটাই আছে। আচ্ছা, উপরে যেটা দেখতেছি এটা হচ্ছে আপার ফুটার, আর নিচে যেটা দেখতেছি যে সোশ্যাল মিডিয়া আইকন আর হচ্ছে হোম, বাই নাও, এই জিনিসগুলো হচ্ছে লোয়ার ফুটারে আছে। ওকে, তাহলে আমরা আপার ফুটারটা আগে ধরি। আপার ফুটারে কয়টা কলাম দিছে? একটা, দুইটা, তিনটা কলাম, তাই না? তিনটা কলাম। তো তুমি যদি তিনটা কলাম দাও, তিনটা দিতে পারো, চারটা দিলে চারটা। আমরা তিনটা কলামই রাখি। আচ্ছা, তিনটা কলামে কি থাকবে ওগুলো আমি পরে উইজেট থেকে চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, কলাম তিনটাই রাখলাম। আচ্ছা, যেহেতু তিনটা কলাম রাখছি, তাহলে আমি যে 1/4, ঠিক আছে, সরি, এরকমই থাক। লোয়ার ফুটারে আমার কি আছে? সোশ্যাল মিডিয়া আইকন আছে, ইনেবল করা আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন গুলো দেওয়া আছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। আর এগুলো কি? এগুলো হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনুতে আমার বাই নাও এর দরকার নেই, তাই না? তাহলে কি করব? আমরা একটু সাইডে গিয়ে ফুটার মেনুটা কাস্টমাইজ করে চলে আসি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গেলাম, মেন মেনু থেকে ফুটার লিঙ্কসে সিলেক্ট করলাম। হোম আর বাই নাও, হোম থাক, বাই নাও ফালাই দিচ্ছি। আর এটা দিতে পারি যেটা কন্টাক্ট করতে পারবে আমাদের সাথে। হ্যাঁ, কন্টাক্ট পেজটা কই? ভিউ অল দিলে কন্টাক্ট কাছে একটা পেজ ছিল, তোটা কই? গেট ইন টাচ, আচ্ছা ঠিক আছে। এই গেট ইন টাচ পেজটাকে নিয়ে আসলাম, নামটা একটু দিয়ে দিই, কন্টাক্ট। আমার ফুটারে এই দুটো মেনুই থাক। নিচের কাজ শেষ। আচ্ছা, ফুটারে দেখো লেখা আছে কি 2024 থিম শেপার ডিজাইন বাই কিছু একটা, তাই না? তো এখানে আমাদের আহ থিম শেপারে ক্লিক করলে কি হবে? কোন একটা লিঙ্কে যাবে। তো এখানে একটা কাস্টম এইচটিএমএল কোড দেখে বুঝতেছো তোমরা। ফার্স্টে এটাকে কপিরাইটের জন্য কপি ইউজ করা হয়েছে। ইয়ারের জন্য অটোমেটিক্যালি ইয়ার চেঞ্জ হতে থাকবে, তাহলে আমরা বারবার 2024-25 চেঞ্জ করা লাগবে না, খুব ভালো। ধরো এটা কে বানাইছে? ধরো ওয়েব ব্যাটালিয়ন বানাইছে, যে বানাইছে তার নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, কোম্পানির নামটা দিই। কোম্পানির নাম মনে করো স্পটিফাই। এটা হচ্ছে কপিরাইট, কোম্পানির নাম। ডিজাইন বাই, তুমি তোমার কোম্পানির নাম দিলা, ধরো ওয়েব ব্যাটালিয়ন। আচ্ছা, ওয়েব ব্যাটালিয়নে ক্লিক করলে তো কোনো একটা লিঙ্কে যাবে, তাই না? সো ওরা যেটা করছে, এসরেফ দিয়ে একটা লিঙ্ক ধরাই দিছে। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ধরাই দিই, webbattalion.co। ব্যাস, আমরা ফুটারটা কাস্টমাইজ করে ফেললাম। পাবলিশ করে দিলাম। আচ্ছা, এবার আমাদের অ্যাপিয়ারেন্স থেকে একটু ভিজিটে যায়। আচ্ছা, এটা কি সেভ করছি না? সেভ, একটু ভিজিটে যাচ্ছি আমরা। হ্যাঁ, ভিজিটে গেলে দেখো ফুটার উইজেটে তিনটা জিনিস রাখা হয়েছে। অ্যাপিয়ারেন্স থেকে ভিজিটে গেছি, একটা হচ্ছে অ্যাবাউট আস, লেটেস্ট পোস্ট, নিউ কমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আস, এটা হচ্ছে লেটেস্ট ব্লগ গুলো আর নতুন কমেন্ট। খুবই ভালো।
অ্যাবাউট আছে, সমস্যা নাই, অ্যাবাউট আছে। এখানে কোম্পানি সম্পর্কে একটা লেখা দিবা, ক্লায়েন্ট তোমার দিয়ে দিবে। এরপর ইমেল আর ফোন নাম্বার, এই যে দেখো ইমেল দিয়ে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ধরো info@webbattalion দিচ্ছি, সিও, ফোন নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে একটা লোগো পাইছে, তাই না? এই লোগোটা কোথেকে পাইছে? লিঙ্ক থেকে পাইছে। আমরা যে স্পটিফাই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, ট্যাবে ওপেন করলে হবে না, বা মিডিয়াতে গিয়েও লিঙ্কটা নিয়ে নিতে পারো, হ্যাঁ। আচ্ছা, মিডিয়াতে গিয়ে নিতে হবে আমাদের। তাইলে আমরা একটু কষ্ট করে ড্যাশবোর্ডে মিডিয়াতে যাচ্ছি। মিডিয়াতে যাওয়ার পর এই যে স্পটিফাই এর যে লোগোটা আছে, এই লোগোটার এই যে ফাইল ইউআরএলটা কপি করলাম। এবার ভিজেটে গিয়ে আমার এই যে লোগোর ইমেজটা চেঞ্জ করে দিলাম, রেটিনা টু চেঞ্জ করে দিলাম, ডান, সেভ। তাহলে আমাদের ফার্স্ট সেকশনের কাজ শেষ। এই তো কেমন হলো, হোম পেজে যাচ্ছি, ফুটারে যাচ্ছি, এই যে স্পটিফাই লোগো চলে আসছে, ইনফরমেশন চলে আসছে, ইমেল চেঞ্জ হয়েছে, ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আওয়ার পিক নামে একটা লেখা আছে যেখানে আমার লেটেস্ট 3টা ব্লগ দেখাচ্ছে, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড উইজেট। প্রথম উইজেট গেল, সেকেন্ড উইজেটের লেটেস্ট পোস্ট, আওয়ার পিক্স না দিয়ে লেটেস্ট ব্লগস লিখলাম, হ্যাঁ। কটা ব্লগ দেখাবা? 3টা ব্লগ, থাক যেভাবে আছে, সেভ করে দিলাম, হ্যাঁ। আর 3 নম্বরে কমেন্ট আছে, কমেন্টটা দরকার নাই, ডিলিট করে দিই। এখানে আমরা অন্য কিছু একটা আনবো, কি আনবো দেখো তো। এখানে তোমার অনেক কিছু রেডি করা আছে, তা আমরা আমাদের ক্যাটাগরি গুলো নিয়ে আসতে পারি, ঠিক আছে। ক্যাটাগরিটাকে আমি 3 নম্বর জায়গায় নিয়ে আসলাম, ক্যাটাগরিস, হ্যাঁ। শো পোস্ট কাউন্ট, কোন ক্যাটাগরিতে কটা পোস্ট আছে ওইটাও দেখাবে। দেখি কি হইলো, এই যে দেখো ক্যাটাগরি, ফাইবারে 6টা আছে, freelancer.com-এ 12টা আছে, এবং ক্লিক করলে ওই ক্যাটাগরি পেজেও চলে যাবে। তাহলে ফুল রেডি আমার, ফুটার সহ। আচ্ছা, এখন বাদ আছে যেটা, সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্লগ পেজ। এটা আবার কি জিনিস? ধরো আমরা যে কোনো একটা ব্লগের উপরে ক্লিক করলাম, তো এই ব্লগের একটা টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল ব্লগ টেমপ্লেট, তাই না? আচ্ছা, তোমরা তো এলিমেন্টরে এটা মানে নিজেরা কাস্টমাইজ করতে পারছো, তাই না? এখানে ওরা কাস্টমাইজে গেলে রাখছে অপশন, অতটা রাখে নাই। দেখো এই যে সিঙ্গেল পোস্ট পেজ। আচ্ছা, এই হলো আমাদের পোস্ট পেজের স্টাইল। জেনারেল পোস্ট স্টাইলে গেলে ডিফল্ট দেওয়া আছে। এখন দেখো চেঞ্জ হবে, আমরা পোস্ট কভার অপশনটা চুজ করলাম, পাবলিশ করে দিলাম, হ্যাঁ। এবার আমাদের এই ব্লগের ডিজাইনের দিকে তাকাও, অটো চেঞ্জ হবে। এ দেখছো কি হলো, ছবিটা চলে আসছে উপরে, এর উপরে লেখা, ভালোই লাগতেছে, খারাপ না। তারপরে এখানে আর অনেকগুলো স্টাইল আছে, নিজের একটু ট্রাই করে দেখ। আচ্ছা, ফিচার্ড ইমেজ ক্রপ করবে, সমস্যা নেই, ইমেজ রেশিও ঠিক থাকবে, ওকে। আচ্ছা, কি কি দেখাবে? শো পোস্টেড ট্যাগ, ফিচার্ড ইমেজ, লিঙ্ক ফিচার ইমেজ, প্রিভিয়াস নেক্সট। এটা দেখো আমাদের সবই ঠিক আছে। এটা কোন ক্যাটাগরিতে আছে? ক্যাটাগরি দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, এবং নিচে লেটেস্ট ব্লগ গুলো দেখাচ্ছে আরো, হ্যাঁ। আচ্ছা, তো এখন অথর বক্সও আছে, কমেন্ট এরিয়া আছে, এগুলো সব থাক। কমেন্ট এরিয়া মানে কি, যে এখানে ব্লগের নিচ দিয়ে যে কেউ কমেন্ট করতে পারবে। এখন তুমি কমেন্ট অফ করে দিতে চাইলে কমেন্ট এরিয়া অফ করে দাও। বেশ, দেখ। আচ্ছা, এখন সোশ্যাল শেয়ারিং। সোশ্যাল শেয়ারিং কি জিনিস? আমরা দেখতে পাচ্ছি এই ব্লগের বাম দিকে দেখো একটা ফ্লোটিং শেয়ার আছে, আবার বটমে একটা শেয়ার আছে, তাই না? শেয়ার অপশন আছে। তো এটা তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবা, যে স্টিকি সোশ্যাল শেয়ার, ওই যে বাম দিকে যেটা ঝুলে আছে, ওইখানে কি কি আইকন দিতে চাও। ফেসবুকে শেয়ার করতে পারবে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে, থাক,
হোয়াটসঅ্যাপেও দিয়ে দিই, তাহলে কি হবে, এই হাতের বাম দিকে এই সোশ্যাল আইকন গুলা চেঞ্জ হবে। আর তুমি এটা না রাখতে চাইলে অফ করে দিবা। আচ্ছা, টপ সোশ্যাল শেয়ার, একটা বটম বটম সোশ্যাল শেয়ার। বটম সোশ্যাল শেয়ার কোনটা? এই যে একদম বটমে একটা সোশ্যাল শেয়ার আছে, থাক। বটমে পড়ার পর অনেকে ভালো লাগতে পারে, শেয়ার করুক, সমস্যা নেই। ঠিক আছে, গেল সোশ্যাল শেয়ারিং গেল। রিলেটেড পোস্ট, অর্থাৎ আমরা 4টা রিলেটেড পোস্ট দেখাবো। ওই দেখাইছে একদম বটমে যে 4টা রিলেটেড পোস্ট। ঠিক আছে, তুমি এখন বললা যে না ভাই, আহ, আমি 2 কলামে না, 3 কলামে 6টা পোস্ট দেখাবো, পাবলিশ। তাহলে দেখবা রিলোড দিলে এই রিলেটেড যে ব্লগগুলো দেখো 3 কলামে 2টা করে 6টা চলে আসছে। এটাই ভালো লাগতেছে, বা 2টা করে রাখতে পারো, বড় বড় দেখাবে। ওকে, আচ্ছা, রিলেটেড পোস্টের কাহিনীও গেল। আচ্ছা, ব্যাক করলাম। রিভিউস রাখার দরকার নেই। ব্লগ পোস্টে তো আর রিভিউ হয় না, প্রোডাক্ট তো না এটা, তাই না? অফ করে দিলাম। আচ্ছা, পোস্টের স্টাইল, লার্জ কভার, এগুলা এখান থেকে আলাদা করে স্টাইল না চুজ করে আমার সাজেশন হচ্ছে যে জেনারেলি যে কটা স্টাইল আছে এগুলো নেওয়াই ভালো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সিঙ্গেল পোস্ট টেমপ্লেট। এখন আরেকটা জিনিস লাস্ট বাকি আছে, উইচ ইজ ক্যাটাগরি। ক্যাটাগরি মানে কি, ধর আমি ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে গেলাম, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। ফ্রিল্যান্সিং ক্যাটাগরির সমস্ত ব্লগগুলো আমাকে দেখাচ্ছে। তো আমার যেটা ভালো লাগবে সেই ব্লগটার মধ্যে ঢুকলে সিঙ্গেল। আর এখন যেটা দেখতেছি এটা আর্কাইভ, সিঙ্গেল আর্কাইভের কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার, এলিমেন্টতে যেহেতু কাজ করছো। এই হইলো আমাদের আর্কাইভ টেমপ্লেট। তো আর্কাইভের জন্য আমাদের অপশন রাখছে, দেখো এই যে ক্যাটাগরি এন্ড আর্কাইভ নামে। আচ্ছা, এখন আর্কাইভ পেজে তুমি যদি সাইড বার, এই যে হাতের ডান দিকে একটা সাইড বার দেখা যাচ্ছে, বললাম যে আমি আর্কাইভে সাইড বার রাখবো না, ঠিক আছে, নো সাইড বার দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি আর্কাইভের মধ্যে কয়টা গ্রিড, ক্যাটাগরিতে গ্রিডে 2টা করে কলাম, তাই না? আমরা দেখতে পাচ্ছি 2টা করে দেখা যাচ্ছে, ফাইন, 2টা করেই থাক। অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 3টা করে দিতে পারো। আমরা একটু পাবলিশ করে দিই। এছাড়াও পোস্টের টেমপ্লেট গুলোকেও তুমি মানে ডিজাইন চেঞ্জ করতে পারো। দেখো যে চলে গেছে, সাইড বার চলে গেছে, তাহলে 2টা করে দেখাচ্ছে। তুমি বললা না 3টা করে দিই, তাহলে গ্রিডে 3টা কলাম দাও, পাবলিশ। এখন ক্যাটাগরিটা যদি রিলোড দিই, এই যে 3টা করে চলে আসছে ব্লক, তাই না? ওকে, খারাপ না। আচ্ছা, নেই। আর পেজ নাম্বার, অর্থাৎ যদি অনেক ব্লক থাকে এখানে নিচের দিকে 1 2 3 4 করে পেজ দেখাবে, ঠিক আছে? পেজ নাম্বার দরকার নেই, ঠিক আছে, থাক। এইগুলো আমাদের আর্কাইভ। এবার সোশ্যাল মিডিয়া লিঙ্কস, অর্থাৎ ওই যে আমি এতক্ষণ ধরে লিঙ্কটিং দিলাম, এখানে ক্লিক করে তো কোথাও যাইতে হবে, রাইট? তো ফেসবুকে ক্লিক করলে কই যাবে, ধরো আমি আমার ফেসবুকের প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে তুমি তোমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিয়ে দিবা, যেগুলো যেগুলো লাগবে। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। নিউজ লেটার বা সাবস্ক্রাইব নামে দরকার নেই, অর্থাৎ সাবস্ক্রাইবিংটা তোমরা হচ্ছে আলাদাভাবে এলিমেন্টর দিয়ে করে নিয়ে এসো। আচ্ছা, তো কোনো জায়গায় কোনো সিএসএস লাগলে এখানে কাস্টম সিএসএস বসাইতে পারবা। ধরা যাক আমি এই যে এখানে কোন একটা জায়গায় আমার আসলে হাত দিতে পারতেছি না, আমি সিএসএস লাগবে, ইন্সপেক্ট করলাম, আমি আসলে এটাকে একটু বড় করব, হ্যাঁ, ফন্টের সাইজটা বড় করার কোনো অপশন নাই। ঠিক আছে, তো এখান থেকে প্লাসে ক্লিক করে প্লাসটা বাইর করে নাও, প্লাসটা বাইর করে ফন্টের সাইজ বাড়ায় দাও, সাইজ 30 পিক্সেল দিলাম, একটু বড় হয়েছে, তাই না? ফন্ট ওয়েট আমরা 800 দিলাম, হ্যাঁ, একটু মোটা হবে, এমনি মোটা আছে। আচ্ছা, তো এই কোডটা আমি চাইতেছি বসাইতে, এটা কোডটা এখান থেকে কপি করলাম, কপি করে আমি কাস্টম সিএসএস এ বসাই দিলে এটা দেখবা কাজ করতেছে, হ্যাঁ। অর্থাৎ আলাদাভাবে সিএসএস এ বসানোর দরকার নেই, এখান থেকে অটো নিয়ে নিবে। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে আসলে একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয়। আর আমার সাজেশন হচ্ছে তোমরা এই যে ওরা
কাস্টমাইজের যা অপশন দিছে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গায় ঢুকো, ঢুকে অন করো, অফ করো, দেখো কি আছে, অন করো, অফ করো, এটাতে কি আছে, গ্লোবালে আমি একটু বাড়াই দিই টপ কোন জায়গায় চেঞ্জ হলো এগুলো একটু বাইর করার ট্রাই করো। এই থিমটা মোটামুটি যদি বুঝে যাও যে কোনো টাইপের তুমি আসলে নিউজ চ্যানেল মিডিয়া এই ধরনের ওয়েবসাইট বানাইতে পারবা। আর মোটামুটি সবারই একটা বিজনেস থাকে যে যখন একটা মানুষ কিছু জিনিস জানে, কিছু জিনিস শেয়ার করতে চায়, তো এরকম একটা পার্সোনাল ব্লগ যদি নিজেরা তৈরি করে নিতে পারো তা খারাপ না। ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশন তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি সেই জিনিসগুলো এভাবে ব্লগ আকারে সাজায় রাখলাম। তারপর হচ্ছে তোমার যেভাবে ডিজাইন করছে আমরা এরকম একটা ডিজাইন করে ফেলতে পারো। আর যে কোনো ধরনের নিউজ ব্লগ ম্যাগাজিন ওয়েবসাইট এভাবে তৈরি করতে পারবা। এখানে তো আমি ডিফল্ট পোস্ট নিয়ে কাজ করলাম, তোমরা তোমাদের মতো করে পোস্ট তৈরি করে নিবা। আচ্ছা, এখন তোমাদের 250 না, ভিডিওটা দিয়ে দিতেছি, দেখে নিও। আর কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।